আমাদের হচ্ছে গতকালকে একটা টপিক ছিল, সেটা হচ্ছে যে এসইও কি, তাই না? এসইওর মধ্যে হচ্ছে আমরা একটা কথা খুঁজে পাইছিলাম যে এসইওর প্রাণ বা প্রধান হচ্ছে কি কিওয়ার্ড। দেন আমরা এসইও শেখাটাই আমাদের উচিত হচ্ছে সর্বপ্রথম কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত ভাবে জানা, তাই না? আচ্ছা, তো আমাদের উচিত হবে যে প্রথমে ভালো করে কিওয়ার্ড সম্পর্কে জানা, যে অ্যাকচুয়ালি আসলে কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড কি, কিওয়ার্ড কেমন হয়। চলেন এইসব জিনিস আমরা হচ্ছে আগে দেখব, দেখার পরে তারপর হচ্ছে আমরা এসইওর দিকে এগোবো। ঠিক আছে, যদি আমার কিওয়ার্ডের নলেজ না থাকে তাহলে আমি আসলে এসইও তে আশানুরূপ রেজাল্ট করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা দেখেন কিওয়ার্ড কি আমরা সবাই জানি। আমরা যা লিখে কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছি? যেমন ধরেন যে আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে সার্চ করলেন যে সাকিব আল হাসানের বাড়ি কোথায়। ঠিক আছে, সাকিব আল হাসানের বাড়ি কোথায় এটা লিখে আপনি সার্চ করলেন, তার মানে এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। জাস্ট আপনি যে সাকিব আল হাসানের বাড়ি কোথায় এটা জানতে চাচ্ছেন এমন না, এমন অনেক মানুষ আছে যারা সাকিব আল হাসানের ভক্ত, তারা জিজ্ঞেস করতে পারে। বুঝতে পারছি? তাহলে আমরা যা লিখে সার্চ করব সেটাই কিওয়ার্ড, অন্য কোনো কথা জানার দরকার নাই। এখানে বলছে কিওয়ার্ড হলো এমন শব্দ বা বাক্য যেটা মানুষ গুগলে সার্চ করে। আসলে গুগল হবে না, এটা হবে যে কোনো প্রকার সার্চ ইঞ্জিনে, যে কোনো সার্চ বারে মানুষ যাই সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, ওকে দেখেন উদাহরণস্বরূপ আমরা যেমন এয়ার গান ছিল, ডিজিটাল মার্কেটিং কোর্স থাকে, তারপর হচ্ছে ল্যাপটপ আন্ডার $500 বা 30,000 টাকা। ঠিক আছে, 30,000 টাকার নিচের ল্যাপটপ গুলো কি মধ্যে, বুঝতে পারছেন? মানুষ কি এটা লিখে সার্চ করে না যে ডিজিটাল মার্কেটিং কোর্স, কোথায় ভালো কোর্স পাওয়া যায়, এটাও একটা কিওয়ার্ড। ভালো ল্যাপটপ, ভালো ল্যাপটপ 20,000-এর মধ্যে, এই যে মানুষ এগুলো লিখে সার্চ করতেছে, তাই না? এগুলোই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছেন? ওকে, কিওয়ার্ডের গুরুত্ব, যদি কোথাও কোনো অসুবিধা হয় বা মনে হয় যে কোনো কিছু আমি স্কিপ করে যাচ্ছি, আমাকে একটু আহ বললেন, কারণ এই সম্পর্কে আপনারা অলরেডি অবগত, যার কারণে এত বিস্তারিত ভাবে আমরা বলবো না, তবে চেষ্টা করবো যতটুকু সম্ভব বোঝানোর। আচ্ছা দেখেন, কিওয়ার্ডের গুরুত্ব, কিওয়ার্ডের কি আসলে গুরুত্ব আছে? কেমন গুরুত্ব আছে চলেন আমরা একটু দেখি। কিওয়ার্ড এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি না, একদম প্রধান, যেটা ছাড়া আসলে এসইও কেই কল্পনা করা যাবে না, সেটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, এসইও জিনিসটাকে পুরোটাকেই ঘিরে রাখছে হচ্ছে কিওয়ার্ড, কারণ উইদাউট কিওয়ার্ড এসইও এসইও কিছু না। সার্চ ইঞ্জিনের জন্য আপনি অপটিমাইজ করবেন কি বেস করে করবেন? কিওয়ার্ড বেস করেই তো আপনাকে করতে হবে। মানুষ কি খুঁজছে, মানুষ কি চাচ্ছে, এই জিনিস জেনে তো আপনি সার্চ ইঞ্জিনের জন্য আপনার নিজের আর্টিকেল, প্রোডাক্ট বা যে কোনো কিছু রেডি করবেন। ঠিক আছে, ওকে। গুগল বুঝতে পারে আপনার কন্টেন্ট কি নিয়ে, যদি আপনার কিওয়ার্ডটা ঠিকঠাক থাকে তাহলে গুগল আপনারটা বুঝতে পারবে। এটা আমরা এসইও সময় দেখছি, তাই না? ওয়েবসাইট র্যাঙ্ক করতেও সাহায্য করবে, টার্গেটেড অডিয়েন্স পাওয়া যাবে, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে, সেলস বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে এইটুকু হচ্ছে আমি একদম শর্টকাটে শেষ কেন দিলাম, কারণ এগুলো আপনারা জানেন, এগুলো সম্পর্কে আপনারা অলরেডি অবগত, গত ক্লাসে আপনারা জানেন। ঠিক আছে, এখন আসি চলেন যে কিওয়ার্ড কত প্রকার। কিওয়ার্ড সাধারণত হয় দুই প্রকার। ঠিক আছে, সাধারণত হয় দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল, একটা হচ্ছে লং টেল। ঠিক আছে, যদি আমরা আসলে প্রকারভেদ করতে যাই তাহলে কিওয়ার্ডের কোনো প্রকারভেদ করা যাবে না, কারণ এক একটা এক এক ধরনের হতে পারে। কিন্তু কিওয়ার্ড সাধারণত হচ্ছে লেন্থ অনুযায়ী যদি আমরা বিবেচনা করি বা এমনি বেসিক ভাবে যে চিন্তা করে, তাহলে কিওয়ার্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কি? যে কিওয়ার্ড গুলো হচ্ছে 1 থেকে 2 শব্দ বা সর্বোচ্চ 3 শব্দ, 3 শব্দ পর্যন্ত যায় না, 1 থেকে 2 শব্দ। ঠিক আছে, 1 থেকে 2 শব্দ যেটা থাকে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড।
এক থেকে দুই শব্দে কি হয়, যেমন ধরেন যে বেস্ট এয়ার গান, তারপর কি বেস্ট ল্যাপটপ, তারপর হচ্ছে যে বেস্ট কোর্স, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, কয়টা শব্দ, গ্রাফিক্স ডিজাইন, কয়টা শব্দ, দুইটা। তাহলে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে, যেগুলো হচ্ছে খুব অল্প কি একে থেকে দুইটা ওয়ার্ড থাকবে একটা কিওয়ার্ডের মধ্যে, একে থেকে দুইটা ওয়ার্ড থাকবে, এগুলো মিলে যে কিওয়ার্ডটা তৈরি হবে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। আহ এরপর হবে হচ্ছে, আচ্ছা শর্ট টেল কিওয়ার্ডের বিস্তারিত, এরপর হচ্ছে লং টেল, ঠিক আছে। লং টেল কিওয়ার্ড কি, 3 শব্দের বেশি থাকবে, ঠিক আছে, 3 শব্দের বেশি থাকবে, এটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড, বুঝাতে পারছি। যেমন ধরেন যে আমরা কি লিখতে পারি, যেমন হচ্ছে আমরা কি লিখলাম, ডিজিটাল মার্কেটিং, তাই না, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা কি লং টেল। তারপর হচ্ছে যে আপনার ধরেন আর কি যেন বললাম একটু আগে, ডিজাইনার, বেস্ট ডিজাইনার ইন মাগুরা, কি মানে কি আমার এখানে শব্দ কয়টা আছে, 3টারও বেশি শব্দ আছে, তাহলে এগুলো হচ্ছে আমার লং টেল। আচ্ছা, শর্ট টেল আর লং টেল এই দুইটা জিনিস আসলে ভাগ করে কি, দুইটাই তো সার্চ করে মানুষ, তাহলে ভাগ করার দরকার আছে। আচ্ছা দেখি আমরা আসলে ভাগ করি কেন। দেখেন শর্ট টেলের সুবিধাটা হচ্ছে এর সার্চ ভলিউম অনেক বেশি থাকে, কারণ মানুষ খুব বড় কিছু লেখে না, মানুষ কখনো বিশাল বিশাল কিছু লেখে না, যদি না তার প্রয়োজন হয়। আপনি নিজে কি সবসময় বড় বড় কিছু লেখার চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন যত কম কিছু লেখার পরে আপনি বেস্ট আউটপুটটা পান, তাই না। তাহলে কি মানুষ সব সময়, মানুষ হচ্ছে বেশি সার্চ করে, সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম হচ্ছে মানুষ কেমন সার্চ করতেছে এই কিওয়ার্ডটা, মানে কতজন মানুষ ধরেন যে প্রতি মাসে কতজন মানুষ সার্চ করে, এটা হচ্ছে ভলিউম, সার্চ ভলিউম, ঠিক আছে। আচ্ছা, অসুবিধাটা কি এখানে, কম্পিটিটর, কম্পিটিশন, এখানে যেহেতু সার্চ ভলিউম বেশি। আচ্ছা ধরেন আপনি হচ্ছে কোন একটা প্রোডাক্ট বিক্রি করেন, হ্যাঁ, প্রোডাক্ট বলতে হচ্ছে আপনাকে কি প্রোডাক্ট বিক্রি করানো যায় বলেন, যে কোনো একটা, আচ্ছা ধরেন আপনি হচ্ছে উম, কি দেব, কোন একটা প্রোডাক্টের নাম বলেন তো কেউ, আচ্ছা, আচ্ছা শ্যাম্পু, আচ্ছা শ্যাম্পু আমি ধরলাম, ঠিক আছে, বানান কি ভুল হচ্ছে, ঠিক আছে, ভুল হলে আপনারা বুঝে নিন, একটা হচ্ছে শ্যাম্পু, আচ্ছা এই যে শ্যাম্পু, এবার হচ্ছে এটা হচ্ছে একটা মার্কেট, ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমার কি প্রোডাক্ট, আর এই যেটা হচ্ছে আমার একটা মার্কেট, এখানে হচ্ছে ধরেন এই যে দোকান, একটা দোকান আছে, একটা দোকান আছে, একটা দোকান আছে, এইখানে হচ্ছে দুইটা দোকান, এখানেও দুইটা দোকান দিয়ে দেই তাহলে আরো ভালো হচ্ছে। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার মার্কেট, এখানে কিছু না, এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, ঠিক আছে। আচ্ছা দেখেন এইটা হচ্ছে দোকান, এবার আমার প্রোডাক্ট কি, শ্যাম্পু, এটা হচ্ছে আমার কোন দোকান, যে এখানে সবসময় কসমেটিক্স এর জিনিসই পাওয়া যায়। এবার বলেন এখানে আমি শ্যাম্পু কোথায় পাবো, শ্যাম্পু কোথায় পাবো, এটা হচ্ছে কসমেটিক্স এর একটা মার্কেট, এখন আমি সব দোকানে এই শ্যাম্পু পাবো, বুঝতে পারছি, কারণ কসমেটিক্স এর দোকানে সব জায়গাতেই শ্যাম্পু আছে, তার মানে কি মানুষ শ্যাম্পু কেনার জন্য এইখানেই আসবে, এখানে আসবে না, তাহলে এইখানে আসলে যত মানুষ বেশি আসতেছে তার মানে এখানে কম্পিটিশনটা আমার বেশি আছে, বুঝাইতে পারছি বিষয়টা, এখানে আমার কম্পিটিশনটাও বেশি আছে। আচ্ছা এবার আমি যদি ধরি যে আমি স্পেসিফিক ভাবে এর দোকানে হচ্ছে ডাভ শ্যাম্পু, এর দোকানে হচ্ছে প্যারাশুট শ্যাম্পু, এর দোকানে সানসিল্ক, এর এখানে চিক, ঠিক আছে, এখানে রিভাইভ, কতগুলো নাম বলে দিচ্ছি দেখছেন, ঠিক আছে। এবার আপনি বলেন যে এইখানে এখন যদি কেউ আসে ডাভ শ্যাম্পু কেনার জন্য,
সে কোথায় যাবে? এইখানে। কোথায়? এই যে এখানে, তাই না? এটা পুরোটাই তো শ্যামপুর বাজার, কিন্তু সে এইখানে কেন যাচ্ছে? তার মানে কি, এরা পুরোটা কম্পিটিশনে থাকলেও আমি কিন্তু এই কম্পিটিশনের বাইরে চলে গেছি এখন। বুঝাইতে পারছি? কারণ শ্যাম্পু, আমি যদি এখানে ডাভ লিখে দেই, এই ডাব বানান ভুল হচ্ছে মনে করি, এটাই ঠিকই তো আছে। আচ্ছা, ডাভ শ্যাম্পু ঠিক আছে। এবার জাস্ট শ্যাম্পুর মার্কেট যদি আমি চিন্তা করি, তাহলে আমার এই পুরো মার্কেটটা চিন্তা করতে হবে। এবার যদি আমি ডাবের কথা চিন্তা করি, তাহলে আমার এই দোকানের কথা চিন্তা করতে হবে। এখন বলেন, এই দোকানে এখন কম্পিটিশন বাড়লো না কমলো? মানুষ কম যাবে, কিন্তু তার কিন্তু কম্পিটিশনটা কমে গেছে। বিষয়টা বুঝতে পারছি? তার মানে আমার কিওয়ার্ডটা যত বাড়বে, আমার কম্পিটিশন ভলিউমটাও কমবে, সাথে আমার কম্পিটিশনটাও কমবে। ঠিক আছে, বাট আমি যদি শর্ট টেল গুলো রাখি, এগুলোতে হিউজ মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে। যেমন এই যে শ্যামপুর বাজারটা বিশাল বড় বাজার, তাই না? বাট এইখানে দোকানও অনেক বেশি। বুঝাইতে পারছি বিষয়টা আসলে? ওকে। দেখেন, তাহলে লং টেল বিষয়টা দেখেন, এই যে বেস্ট এয়ার গান ফর হান্টিং, এখানে শুধু লেখা ছিল এয়ার গান। ঠিক আছে, এখানে শুধু লেখা ছিল এয়ার গান, বাট আমি এখানে একদম স্পেসিফিক ভাবে লিখে দিছি যে এয়ার গান ফর হান্টিং, মানে যারা হান্টিং করতে হবে, শিকারে যাবে, তারা, তাদের জন্য আমার এয়ার গানটা, অন্য কিছুর জন্য না। বাট এয়ার গান মানে তো বোঝায় যে বাচ্চাদের খেলনা গান আছে, ওগুলোর মধ্যে ধরা চলে, তাই না? তারপর হচ্ছে এমনি যারা শিকারে যায় তাদের জন্য, বা বাসায় রাখার জন্য, হতে পারে না এরকম। বাট আমি স্পেসিফিক ভাবে আলাদা করে লিখে দিচ্ছি যে বেস্ট ডাভ শ্যাম্পু। এবার কি আমি আলাদা করে আছি না? আমার কিওয়ার্ডটা কি বড় হয়ে গেছে? বড় হচ্ছে না? সাথে সাথে কি হচ্ছে, আমার কম্পিটিশন কমে যাচ্ছে, সহজে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, মানে যে কয়জন আমাকে চিনবে আমি তাদের কাছে যেতে পারতেছি, তাদের সাথে আমি কথাও বলতে পারতেছি। ঠিক আছে? বুঝি না এই পর্যন্ত শর্ট টেল আর লং টেলের পার্থক্যটা? একদম ডিটেইলসে বুঝিয়ে দিছি যে মার্কেটে কেমন ডিমান্ড আর কিভাবে কি করতে হয়। তারপর যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। নাই? আচ্ছা, এরপর দেখেন যে কিওয়ার্ডের ইনটেন্ট। ইনটেন্ট মানে কি? কিওয়ার্ড ইনটেন্ট মানে কি বলেন? ইনটেন্ট, ইনটেন্ট মানে কি? উদ্দেশ্য। কিওয়ার্ড ইনটেন্ট মানে কি, যে যে কিওয়ার্ডটা লিখছে মানুষ তার উদ্দেশ্যটা কি? আপনি যদি একটা বিজনেস করেন, সেই বিজনেসে যে আপনার প্রোডাক্টটা যে কিনতে আসছে তার উদ্দেশ্যটা কি, এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি ব্যবসা কখনো করতে পারবেন না। আপনি কি, আপনি হচ্ছে একজন মার্কেটার, তাই না? আপনার কাজ কি হবে? না, একজন মার্কেটার কখনো প্রোডাক্ট সেল করে না। মার্কেটার কি করে? উম, কেনার জন্য মানুষকে উৎসাহিত করে। বুঝতে পারছি আমরা বিষয়টা? মার্কেটারের উদ্দেশ্য কখনো সেল করা না। এটা আপনাকে যে যাই বলুক, যে একজন মার্কেটার থাকবে সে কখনো প্রোডাক্ট সেল করবে না। তার উদ্দেশ্য থাকবে কি, সে হচ্ছে মানুষকে কেনার জন্য আগ্রহী করে তুলবে। এর জন্য যত প্রকার প্রসেস সে দেখাইতে পারে, দেখা সমস্যা নেই, কিন্তু সে কখনো বিক্রি করবে না। বিক্রি করবে কে? যে সেলসম্যান থাকে, বা যে প্রতিষ্ঠানের যে মালিক থাকবে সে। ঠিক আছে, মার্কেটের কাজ হচ্ছে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা গ্রাহকের কাছে তুলে ধরা। আচ্ছা, গ্রাহকের কাছে তুলে ধরা, আমরা এর আগেও মেবি বলছিলাম যে গ্রাহকের কাছে তুলে ধরবো। আমি যদি সঠিক মানুষের সামনে প্রোডাক্টটা তুলে ধরতে না পারি, আমার প্রোডাক্টটা কখনো সেল হবে না। বুঝাইতে পারছি? তাহলে আমার প্রোডাক্টটা সেল করার জন্য আমার সঠিক মানুষের কাছে তুলে ধরতে হবে। এন্ড সঠিক মানুষের কাছে তুলে ধরতে গেলে আমার তার উদ্দেশ্যটা বুঝতে হবে, যে আসলে মানুষ কি চাচ্ছে। ঠিক আছে, একটা কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করে, তাদের উদ্দেশ্য যদি আমরা ভাগ করি, টোটাল 4 ধরনের উদ্দেশ্য আমরা পাই। কয় ধরনের? 4 ধরনের। চাইলে নোট করে রাখতে পারেন যে কিওয়ার্ড ইনটেন্ট কত প্রকার। কিওয়ার্ড ইনটেন্ট হচ্ছে 4 প্রকার। আচ্ছা, 4 প্রকার, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইনফরমেশনাল, মানে তথ্য ভিত্তিক। মানুষ কোনো তথ্যের জন্য এখানে এসে কিওয়ার্ড লিখে সার্চ করে। যেমন আপনার কোনো দোকানে, যদি আপনার লোকালি কোনো দোকান থাকে বা কোনো শপ থাকে, সেখানে মানুষ যায় কি, ভাই এটার দাম কত? এটার দাম 10 টাকা, নেবেন নাকি প্যাকেট? না ভাই, আজকে দাম জিজ্ঞেস করতে আসছিলাম, একটু দেখতেছি।
আবার আরেক দোকানে যে জিজ্ঞেস করে, মানে কি সে একটু দেখতেছে, তার কাছে কিছু ইনফরমেশন দরকার। ঠিক আছে, এই জন্য কিওয়ার্ডকে ভাগ করা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড নামে। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে ন্যাভিগেশনাল। ন্যাভিগেশনাল কি? এটা হচ্ছে গ্রাহক তথ্য নিচ্ছে, আর এটা হচ্ছে গ্রাহকের কাছে অলরেডি তথ্য আছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু বিস্তারিত পরে জানবো। এরপরে ধাপ হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল মানে কেনা বেচার সাথে যুক্ত, আমরা জানি। ঠিক আছে, তারপর আছে হচ্ছে ট্রানজ্যাকশনাল। ঠিক আছে, ট্রানজ্যাকশনাল মানে কি এটা, এটা আমরা পরে জানবো। পরে না জানলে একটু পরে দেখতেছি, বিস্তারিত সব লেখা আছে এখানে। এসইও তে আচ্ছা দেখেন, এসইও তে আমরা যদি এসইও করতে যাই, সবার আগে আমাদের বুঝতে হবে আসলে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, এই প্রোডাক্টটা মানুষ পাবে, তো পাবে কিভাবে, তার ইনটেন্টটা কি থাকবে। তার যদি ইনটেন্ট থাকে ইনফরমেশনাল, বাট আমি হচ্ছে আমার আহ, মানে সে চাচ্ছে হচ্ছে কোনো একটা তথ্য, বাট আমি চাচ্ছি আমার দোকান থেকে সেল করব, বিক্রি করব, হবে, তার কাছে কি আমি বিক্রি করতে পারবো? তাহলে আমার কি করতে হবে, এমন ভাবে তাকে তথ্য দিতে হবে সে যেন সে যদি কেনে, সে যেমন হচ্ছে মার্কেটে আমার দাম জিজ্ঞেস করতে আসছে, তাই না? এবার দাম জিজ্ঞেস করতে আসার পর আমি তাকে কি বলবো, যে ভাই আপনি আরেকজনের কাছে যান বা যেখানে যান, সর্বোচ্চ কম দাম আমার কাছেই পাবেন, তাই না? তার মানে কি, সে যদি ভবিষ্যতে কিনে কার কাছে আসবে, মানে তাকে আমি ইনফরমেশন দেবো, বাট ইনফরমেশনটা দেবো এইভাবে যেন সে আমার কাছে আসে। বুঝাইতে পারতেছি কিনা বিষয়গুলো আমি? আচ্ছা, চলেন দেখি ইনফরমেশনাল কিওয়ার্ড সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি আমরা। তথ্য জানার জন্য যে যে সার্চ করা কিওয়ার্ড, সেটাই হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন লেখা আছে যে হোয়াট ইজ এসইও। এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ এখানে সার্চ করে, তার মানে সে কি এসইও কোর্স কিনবে? সে কি এসইও কোর্স কিনবে? সে কি এসইও করবে? সে কি কি জন্য এখানে আসছে? আসলে আসলে এসইওটা কি, এই বিষয়টা জানার জন্য, মানে এসইও সম্পর্কে তথ্য নেওয়ার জন্য আসছে। সে কোনো এসইও কিনবে না। এবার আমি যদি তাদের বলি যে ভাই এসইওর বেস্ট কোর্স, আমি যদি এখানে থাকি যে হোয়াট ইজ এসইও, এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম, এই কিওয়ার্ডে আমি এখানে র‍্যাঙ্ক করলাম। ঠিক আছে, এই কিওয়ার্ডটা বাছাই করে আমি এখানে র‍্যাঙ্ক করলাম, কিন্তু আমি কি যে এসইও কোর্স, সে কি এসইও কোর্স কেনার জন্য এখানে সার্চ করছিল? তাহলে আমার এখানে র‍্যাঙ্ক করে লাভ আছে? বিষয়টা কি আমরা বুঝতে পারছি এখন? ওকে, তাহলে আশা করি ইনফরমেশনাল কিওয়ার্ড সম্পর্কে আমরা একদম অবগত হয়ে গেছি। নাকি কোনো প্রশ্ন আছে ইনফরমেশনাল কিওয়ার্ড নামে? আচ্ছা, এরপর আসি হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এরপর কি আছে? ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড মানে কি, অলরেডি সে আমার এই সম্পর্কে তথ্য তার জানা আছে। এসইও কি সে জানে, এসইও আমার তাকে জানানো দরকার নাই। বুঝাইতে পারছি? এসইও কি সে এটা জানে। কিছু বলবেন? আচ্ছা, এসইও কি সে এটা জানে। ঠিক আছে, এবার সে কি কি করছে, তার উদ্দেশ্য কি, সে ওই এসইওটা কেনার জন্য আসছে, যে এসইও সম্পর্কে আমি এখন জানি, তাহলে এসইও সম্পর্কে আরো বিস্তারিত করার জন্য, এসইও নিয়ে কাজ করার জন্য আমার এসইওর একটা কোর্স কিনতে হবে। ঠিক আছে, তাকে আমার এসইও বোঝানোর দরকার নাই, সে এসইও সম্পর্কে জেনে আমার কাছে আসছে। কোনো কিছু কেনা বা অ্যাকশন নেওয়ার উদ্দেশ্যে সার্চ করা। ঠিক আছে, যেমন হচ্ছে এই দেখেন এখানে কি লিখছে, বাইং গেমিং ল্যাপটপ। এই যে গেমিং ল্যাপটপ লিখে যে সার্চ করবে, সে কেন আসছে? সে এখানে দুইটা উদ্দেশ্য আসছে, একটা হচ্ছে তার ইনফরমেশন আছে, সে এবার কি করবে, গেমিং ল্যাপটপের দামগুলো জিজ্ঞেস করবো বা জানার জন্য, মানে সে ল্যাপটপ সম্পর্কে অবগত আছে। যদি সে ইনফরমেশনাল থাকতো তাহলে সে এখানে কি লিখে সার্চ করতো, গেমিং ল্যাপটপ, হোয়াট ইজ গেমিং ল্যাপটপ। যদি তার কাছে যদি সে ইনফরমেশনাল চাইতো, তাহলে এখানে সে লিখতো হোয়াট ইজ গেমিং ল্যাপটপ। বাট সে বাই গেমিং ল্যাপটপ মানে কেন লিখছে, সে এটা যে কোনো একটা অ্যাকশনের উদ্দেশ্যে লিখছে, এখান থেকে সে কিনতে পারে। বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, এরপর দেখেন আসছে হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। ন্যাভিগেশনাল হচ্ছে একদম নির্দিষ্ট জিনিস। ঠিক আছে, নির্দিষ্ট জিনিস। ট্রানজেকশনাল বলছি, উল্টো হয়ে যাচ্ছে না?
বাইরে যেতে হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ন্যাভিগেশনাল দেখেন, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, ন্যাভিগেশনাল জিনিসটা কি? কোনো ওয়েবসাইট বা ব্র্যান্ড খোঁজার কিওয়ার্ড, ঠিক আছে? মানে এই যে আমি আপনাদের যেটা বললাম যে তার কাছে ইনফরমেশন আছে, এবার সে জানে যে এসইও সম্পর্কে ভালো বলতে পারে কে? এই যে মজের নাম শুনছেন কখনো? আচ্ছা, আমরা একটু পরে জানবো এগুলো। তারপরে হচ্ছে গুগল, গুগল ডেভেলপার, এরা কি জানে ভালো? জানে? বুঝাইতে পারতেছি না মনে হয় আমি। দেখেন এখানে কি লেখা আছে, কোনো ওয়েবসাইট বা ব্র্যান্ড খোঁজার জন্য নেভিগেশনাল মানে হচ্ছে, দেখেন আমি হচ্ছে কি করব, গুগলে যাব, ঠিক আছে? আমি এখানে কি লিখবো, আইফোন। এটা কি, আমি কি খুঁজতেছি? মানে আইফোন বিষয়ে কোনো তথ্য না, আমি সরাসরি আইফোনকেই খুঁজতেছি, নির্দিষ্ট করে কাউকে আমি খুঁজতেছি। অথবা আমি এখানে গিয়ে লিখলাম হচ্ছে ফেসবুক, মানে কি আমি আমি কি সম্পর্কে জানতে চাচ্ছি, আমি facebook.com না, আমি ফেসবুক লিখবো। আমি এখানে ফেসবুক লিখলাম, মানে কি আমার উদ্দেশ্য এখন আমি কোথায় যাব? আচ্ছা, আপনাদের কি কোনো প্রশ্ন আছে মনে, চুপচাপ আছেন? সেটা যদি বুঝতে না পারি জানাই। আচ্ছা, ফেসবুক, আচ্ছা আমি হচ্ছে দেখেন এই কিওয়ার্ডটাকে আমি এবার নেভিগেশনাল পর্যন্ত নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো? হোয়াট ইজ ফেসবুক, ঠিক আছে? হোয়াট ইজ ফেসবুক মানে কি, এটা কোন ধরনের কিওয়ার্ড? আচ্ছা, হ্যাঁ ইনফরমেশনাল, লং টেল, হ্যাঁ এটা বলা যায় লং টেল, যে 3 ওয়ার্ড আছে। আচ্ছা, ইনফরমেশনাল কিওয়ার্ড কেন? কারণ আমি হচ্ছে ফেসবুক সম্পর্কে জানি না, আমি ফেসবুক সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য আসছি। এবার আমি আসলাম, দেখলাম, ঘুরলাম ফিরলাম, ঠিক আছে, ইনফরমেশন নেওয়া শেষ। আমি এখন জানি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, এখানে অ্যাকাউন্ট খুলে হচ্ছে পোস্ট করা যায়, শেয়ার করা যায়, ঠিক আছে? এবার আমি নির্দিষ্ট করে ফেসবুকের কাছেই যাব। বুঝাইতে পারছি? হোয়াট ইজ এসইও, আমরা এটা লিখে সার্চ করছিলাম না? হোয়াট ইজ এসইও, এসইওটা কি এটা জানার জন্য আমরা সার্চ করছিলাম। এবার আমাদের সার্চ কি থাকবে, এসইও কোর্স অনলাইন, মানে কি আমার নির্দিষ্ট উদ্দেশ্যটা কি, আমি অনলাইনের এসইও কোর্স কিনবো। সেমরাস থেকে নেব নাকি হচ্ছে যে এখান থেকে নেব, অ্যাক্সটেপ থেকে নেব, যে কোনো জায়গা থেকে আমি হচ্ছে একটা কোর্স কিনবো। আমার নির্দিষ্টতা কি এখানে, নির্দিষ্ট ওয়েবসাইটটা কি এখানে, আমার নির্দিষ্ট ব্র্যান্ড কি এখানে, যে এসইও যারা শেখায় এসইওর কোর্স তারা। বিষয়টা কি আমি বোঝাইতে পারতেছি? বুঝি নাই? ওকে, যেমন ফেসবুক, আমি হোয়াট ইজ ফেসবুক লিখলাম না? এবার হচ্ছে আমি ফেসবুক লিখবো, এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে আমি কি খুঁজে বের করলাম, নির্দিষ্ট ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ট্রানজ্যাকশনাল সম্পর্কে আমি বলছি, আমি হচ্ছে কি ইনফরমেশন নিছি, ফেসবুক কি নেভিগেশনালটাও বুঝতে পারছি, এবার ট্রানজ্যাকশনালটা আগে বুঝছি আমরা, যে ইনফরমেশন নেওয়ার পরে ওই সম্পর্কে আমার জানা আছে এবং ব্র্যান্ড সম্পর্কে জানা আছে, এবার আমার হচ্ছে সেটা কিনতে হবে, ঠিক আছে? এটা আমার এবার আমার কাজ কি, আমার হচ্ছে সেটা কিনতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কমার্শিয়াল, কমার্শিয়াল জিনিসটা কি? কমার্শিয়াল জিনিসটা আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারবেন, আমার সাথে শেয়ার করতে পারবেন? কমার্শিয়াল মানে বিষয়টা কি বোঝা, মানে বাণিজ্যিক কিছু, তাই না? যেটা হচ্ছে বিজনেস হবে, যেটা হচ্ছে কেনা বেচা হবে, এরকম কিছু। আর ট্রানজ্যাকশনাল যেটা হচ্ছে লেনদেন হবে, ঠিক আছে? ট্রানজ্যাকশনাল মানে লেনদেন, দেওয়া নেওয়া। ট্রানজ্যাকশন মানে আমরা তো বুঝি দেওয়া নেওয়া, মানে যেটা, যে কিওয়ার্ডের উদ্দেশ্যই হচ্ছে কেনা। আর কমার্শিয়াল যেটা আছে সেটা হচ্ছে কেনার আগে কম্পারিজন বা কি রিভিউ দেখার কিওয়ার্ড। বুঝতে পারছেন? যেমন ধরেন আমি হচ্ছে কি কিনবো,
আইফোন কিনবো, তাই না? হোয়াট ইজ আইফোন দিয়ে আমি হচ্ছে আইফোন সম্পর্কে জানলাম। এবার আইফোনের কাছে আমি গেলাম। আইফোন কেনার জন্য হচ্ছে আমি আগে হচ্ছে কমার্শিয়ালটা ইউজ করব। সেটা হচ্ছে আইফোন 12 ভার্সেস 15। আমি সাপোজ দিলাম 15। এবার কি এই কিওয়ার্ডের উদ্দেশ্যটা কি আমার, মানে কি আমি কিনবো কিন্তু কোনটা কিনবো আমি শিওর না। আমি কিনবো কিন্তু আমি কোনটা কিনবো শিওর না, এটা তো আমার ট্রানজাকশন হচ্ছে না। এখান থেকে আমার কি এই কমার্শিয়ালের মধ্যে আমার পুরো বিষয়টাই জড়িত। দেখেন আপনারা যদি খুব গভীরভাবে দেখেন যে ইনফরমেশনাল বিষয়টা জড়িত আছে, নেভিগেশনাল জড়িত আছে, ট্রানজেকশনালটাও জড়িত আছে, কারণ আমি তো কিনবো। আমার এটার জন্য হচ্ছে কেনার জন্য আগে তার প্রপার ইনফরমেশন দরকার। এবার সেটা নেভিগেশনটা দরকার, সেটা কি আইফোন। এই যে দেখেন আইফোন। এবার আইফোন কি 12 ভালো না 13 ভালো, এটা হচ্ছে আমার জন্য ইনফরমেশন। এটা হচ্ছে নেভিগেশন। আমি তো কিনবো, এটা হচ্ছে আমার জন্য ট্রানজেকশন। ঠিক আছে। আর বাকিটা হচ্ছে কি টোটাল ওভারঅল সব মিলে হচ্ছে আমার কি কমার্শিয়াল। দেখেন বেস্ট আইফোন ফর গেমিং। আইফোন গেমিং এর জন্য আমি তো জানি আমি কিনবো কি আইফোন কিনবো। এবার গেমিং এর জন্য সেরা আইফোন কোনটা সেইটা। ঠিক আছে। সেমরাশ ভার্সেস অ্যাশটেপ। আপনি এসইও কোর্স কোন কিনবেন? আমরা যখন এসইও কোর্স লিখে সার্চ করছিলাম কোথাও কোথাও মেবি লিখছিলাম এসইও কোর্স অনলাইন, তাই না? এই দেখেন সেমরাশও কোর্স বিক্রি করতেছে, অ্যাশটেপও কোর্স বিক্রি করতেছে, তাই না? তাহলে এর মধ্যে ভালো কে? বিষয়টা ক্লিয়ার বুঝেছি কিনা? যদি প্রশ্ন থাকে করেন। আচ্ছা, এরপর দেখেন এলএসআই কিওয়ার্ডটা কি সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আপনি একটা ধরেন এখন কি লেখা যায় এখানে, আচ্ছা আমি যেখানে হোয়াট ইজ এসইও লিখছিলাম মেবি এসইও কোর্স, তাই না? বেস্ট এসইও কোর্স। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে একটা সেমরাশের হচ্ছে একটা পেজ, তাই না? সেমরাশের একটা ওয়েব পেজ যেখানে হচ্ছে ওরা এসইও কোর্স বিক্রি করতেছে। ঠিক আছে, ওরা এসইও কোর্স বিক্রি করতেছে। এবার এইখানে দেখেন লার্ন এসইও ফ্রম ইন্ডাস্ট্রি এক্সপার্ট ফর ফ্রি। এসইও কোর্স প্রোভাইড ভ্যালুয়েবল স্কিলস, স্ট্র্যাটেজিক টেকনিক টু অপটিমাইজ অনলাইন ভিজিবিলিটি। অনলাইন ভিজিবিলিটি এটা মার্ক করেন। এন্ড ড্রাইভ অর্গানিক ট্রাফিক, ড্রাইভ অর্গানিক ট্রাফিক এটা মার্ক করেন। এক্সেলেন্স টু দ্য ডিজিটাল ল্যান্ডস্কেপ টু আওয়ার টিচার ডিজিটাল মার্কেটিং কোর্সেস। আচ্ছা স্ট্র্যাটেজিস এটা টেকনিক টু। আচ্ছা এই যে বিষয়গুলো আমি কয়েকটা জিনিস মার্ক করতে বললাম, তাই না? কয়েকটা জিনিস মার্ক করতে বললাম। ওকে, এই যে মার্ক করতে বললাম এই বিষয়গুলো আমি কেন বললাম? আমার তো এখানে আমি কেন আসছি, এখানে আমি কেন আসছি এসইও কোর্স কিনতে, তাই না? আমার ফোকাসিং কিওয়ার্ড কি বা মেইন কিওয়ার্ড কি? এসইও, এসইও কোর্স। আমার মেইন কিওয়ার্ড ছিল এসইও কোর্স, এসইও কোর্স অনলাইন। বাট আমি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন ভিজিবিলিটি বাড়ানো যায়। এসইও দেখি অনলাইন ভিজিবিলিটি বাড়ানো যায়, বুঝতেছি। এসইও দিয়ে কি আমাদের অনলাইন ভিজিবিলিটি বাড়ানো যায়? অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। তার মানে কি এটা কি আমার এসইওর সাথে কি রিলেভেন্ট না? এই রিলেভেন্ট জিনিসটাই হচ্ছে এলএসআই কিওয়ার্ড। মানে হচ্ছে আমার এই টপিকটার সাথে মিল, বা আপনারা যদি বলেন সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে বলতে পারেন। বোঝাইতে পারছি নাকি বুঝি নাই? যে আমার এই টপিকটা হচ্ছে এসইও নিয়ে। এবার এসইওর মধ্যে কি অনলাইন ভিজিবিলিটি বাড়ানো যায়, অনলাইন ভিজিবিলিটিটা এসইওর মধ্যেই পড়ে। অর্গানিক ট্রাফিক মানে এটা আমার এসইও কে ইন্ডিকেট করতেছে, অন্য কিছুকে কিন্তু না। ক্লিয়ার? ওকে, এসইও এলএসআই এর ফুল মিনিং হচ্ছে ল্যাটেন ইন্ডেক্সিং, ল্যাটেন সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। এই দেখেন ল্যাটেন সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড।
ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, এটার মানে হচ্ছে যে সিমেন্টিক অপটিমাইজ জিনিসটার সাথে আমরা হচ্ছে অন পেজের সময় পরিচয় হই, এখন আপাতত বাদ রাখি। আচ্ছা দেখেন, এই এলএসআই কিওয়ার্ড গুলোকে হচ্ছে আমরা যদি বলি সাব কিওয়ার্ড বা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ডও বলতে পারি। মানে কি, আমার পুরো যে গুগল, আমার পুরো যে পেজটা, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার একটা আর্টিকেলের পেজ, ঠিক আছে। আর্টিকেলের পেজে আমরা জানি যে প্রথমে কি থাকবে, H1 বা H টাইটেল থাকবে, তাই না? এই টাইটেলে আমার কি থাকবে, প্রাইমারি যে কিওয়ার্ডটা থাকবে সেইটা, ঠিক আছে, প্রাইমারি কিওয়ার্ড যেটা আছে সেটা থাকবে। আচ্ছা, এরপর কি থাকে, এখানে এখানে কিছু প্যারাগ্রাফ লেখা থাকবে, এরপর হচ্ছে আরেকটা ট্যাগলাইন থাকবে। এটা কি বলবো আমরা, ইজ আপ H1, তো এটা টাইটেলে যেটা যাবে সেটা হচ্ছে H1, হেডিং 2 এটা হচ্ছে সরি, এটা H1, আপনাদের জন্য আমি পাগল হয়েছি। H1 এটা হচ্ছে H2। আচ্ছা, এটা নিয়ে কিছু লেখা থাকবে, এবার এইখানে থাকবে কি, H2। এবার যদি এইটার আন্ডারে কিছু থাকে সেটা হবে H3। তার মানে আপনারা যে কালকে কি ক্লাস করছেন এটা খুব ভালো করে বোঝা গেছে, বলেন। H2, আচ্ছা H2 নিয়ে কালকে হেডিং নিয়ে আমি একদম বিস্তারিত ভাবে বলছি, একদম A to Z। হেডিং নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না, দুইবার কেন দিলাম। দেখেন, এই যে এখানে আমি হচ্ছে, এটা হচ্ছে H1, H1 তে কি ইন্ডিকেট করে, আমার পুরো কন্টেন্টটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে। H2 দ্বারা কি করে, নির্দিষ্ট একটা টপিক, নির্দিষ্ট একটা ট্যাগ হচ্ছে আমাকে ইন্ডিকেট করতেছে। এবার এই টপিকটাই যদি আরেকটা হেডিং হয়, যদি এই যে যেটা ধরেন যে আমি এখানে এটা ইন্ডিকেট করতেছি, এইটার যদি আরেকটা হেডিং হয় তাহলে সেটা হবে H3। আদারওয়াইজ যদি না হয় তাহলে আমরা পরবর্তী একটা টপিকে চলে যাব, না আরেকটা ক্যাটাগরিতে চলে যাব, সেটা হচ্ছে আমার H3। বুঝতে পারছি? ওকে। আচ্ছা এইখানে, আচ্ছা দেখেন, এইখানে এইখানে তো আমার প্রাইমারি কিওয়ার্ডটা থাকবে, তাই না? এইখানে আমার কিছু কিছু জায়গায় প্রাইমারি কিওয়ার্ড থাকলেও ধরেন আমার এইখানে হচ্ছে যে এই এই জায়গায় অথবা ট্যাগে আমার কি থাকতে হবে, এলএসআই কিওয়ার্ড থাকতে হবে, যেটা কি করবে, আমার পুরো কন্টেন্টটা গুগলকে বোঝাতে সাহায্য করবে যে আমার কন্টেন্টের টপিক এইটা, আমার কন্টেন্ট এই কাজ করে, ঠিক আছে, আমার কন্টেন্টটা এসইও রিলেটেড, আমার কন্টেন্টটা অনলাইন ভিজিবিলিটি বাড়ায়, আমার কন্টেন্টটা হচ্ছে অর্গানিক ট্রাফিক আনে, আমার কন্টেন্ট হচ্ছে গুগলে র্যাঙ্ক করা। এটা কি আমার গুগলকে বুঝাইতে হবে, বাট আমার টপিকটা কি নিয়ে, এসইও নিয়ে, তাই না? এসইও এর টপিকটা হলে আমার এখানে কি এলএসআই কিওয়ার্ড হিসেবে কি আছে, অনলাইন ভিজিবিলিটি, তাই না? তারপর হচ্ছে অর্গানিক ট্রাফিক। বুঝাইতে পারছি বিষয়গুলো? মুখ দেখে মনে হচ্ছে না বুঝতে পারছেন। যাক, প্রশ্ন না করলে আমি উত্তর দেব না। আচ্ছা দেখেন, এগুলো মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত কিওয়ার্ড, ঠিক আছে। ওই যে আমি যেটা বললাম যে মূল কিওয়ার্ডের সাথে আমার রিলেশন থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। গুগল এই রিলেটেড শব্দগুলো দেখে কন্টেন্ট বুঝে। গুগল যদি আমার কন্টেন্টটা বুঝতে যায় তাহলে কি, অবশ্যই আমাকে তাহলে সেখানে এলএসআই কিওয়ার্ডটা রাখতে হচ্ছে, মাস্ট, ঠিক আছে। ওকে দেখেন, এখানে কিছু এক্সাম্পল দিছে, এটা দেখলে মেবি আরো একটু ভালো মতো বুঝবেন। মেইন কিওয়ার্ড, আমার এখানে মেইন কিওয়ার্ড কি আছে, আমার মেইন কিওয়ার্ডটা আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আমার এখানে মেইন কিওয়ার্ডটা আছে ডিজিটাল মার্কেটিং। এবার এখানের এলএসআই কিওয়ার্ড গুলো কি, এসইও, এটা কি ডিজিটাল মার্কেটিং এর পার্ট? আমি যদি ডিজিটাল মার্কেটিং বুঝাইতে যাই তবে আমাকে কি এসইওটা বুঝাইতে হবে। আমি যদি ডিজিটাল মার্কেটিং বুঝাইতে যাই তাহলে আমার ফেসবুক মার্কেটিংটা বুঝতে হবে। আমি যদি ডিজিটাল মার্কেটিং বুঝতে যাই আপনাদের ইমেল মার্কেটিংটা বুঝতে হবে। আমি যখন আপনাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক একটা ক্লাস নিছিলাম, আমি এই সব টপিকগুলো মেবি সম্পূর্ণটা আলোচনা করছিলাম, মনে আছে? মনে অবশ্যই নাই, দুই একজনের ছাড়া কারোরই মনে নাই, এটা আমি মানি। আপনাদের আপনাদের উপর এই বিশ্বাসটা আমার আছে, ঠিক আছে। তো বিষয়টা বোঝেন যে আমার মেইন টপিকটা হচ্ছে, আমি আপনাদের ক্লাস নিয়েছিলাম বেসিক ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন, বাট সাথে সাথে আমি আপনাদের এসইও এর পরিচয়টা দিয়ে গেছিলাম,
তারপরে ফেসবুক মার্কেটিং বলছিলাম, ইমেল মার্কেটিং বলছিলাম। ফেসবুক মার্কেটিং বলি নাই, তখন বলছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, এই সম্পর্কে বিস্তারিত ভাবে বলছিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং বলছিলাম না? তো এই যে সব মার্কেটিং, এগুলোই তো ডিজিটাল মার্কেটিং এর পার্ট। বুঝতে পারছি? তাহলে আমার মেইন কিওয়ার্ড যদি ডিজিটাল মার্কেটিং হয়, সেটা হচ্ছে কি এলএসআই হবে, এসইও, সোশ্যাল মিডিয়া, ইমেল, ঠিক আছে? আচ্ছা, আমার যদি মেইন কিওয়ার্ডটাই হয় এসইও, তাহলে এটার এলএসআই কি হবে? প্রশ্ন আপনাদের কাছে। অনলাইন ভিজিবিলিটি, অর্গানিক ট্রাফিক, ওয়েবসাইট র্যাঙ্কিং। আচ্ছা, যদি আমার মেইন কিওয়ার্ডটা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার এলএসআই কিওয়ার্ড কি হবে? ফেসবুক মার্কেটিং। কি ছেলেরা কি করেন আপনারা? কথা বলেন না, কি ক্লাস কি বুঝতেছেন না? এরা বুঝতেছে, আপনারা বোঝেন না? তাহলে সবাই একসাথে বললে তো সমস্যা নাই, আমি তো বলতেছি না যে একজন একজন বলেন। আচ্ছা, যদি বলি আমি কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, তাহলে আমার এখানে এলএসআই কি হবে বলেন? বলেন। তারপর টেক্সট, ইমেজ, ভিডিও। কি ভাই, আমি তো এত ভালো করে ক্লাস নিয়ে তো আমার লাভ নাই। আপনাদের ওই যে কি বলে এটারে, কি যেন বলে, যে বাংলা ব্যাকরণে ছিল উলুবনে মুক্তা ছড়ানো, তো ঘটনা হচ্ছে এরকম। একটু জাস্ট একটু নাড়াচাড়া করে আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, বা কোথাও কোনো পেইড ব্যাচে যারা ক্লাস করে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখেন যে এমন ভাবে কেউ বোঝায় কিনা। পেইড ব্যাচে যেভাবে ক্লাস নিয়ে আমি এখানে আপনাদের ওইভাবেই ক্লাস নিচ্ছি, একদম বেসিক যে স্টুডেন্ট গুলো হয় ঠিক ওইভাবে নিচ্ছি। তারপরে যদি আপনারা এরকম থাকেন, এখন যদি এটা আমার অনলাইন ক্লাস হইতো, বিশ্বাস করেন একটা একটা করে ধরে ধরে বাদ দিয়ে দিতাম। কিভাবে বাদ দেয় জানেন? ধরেন এই যে মিটিং এ থাকতাম, মিটিং থেকে যে মেম্বার যারা আছে এগুলো দেখতাম, দেখার পরে এই যে ধরে ধরে একটা করে এই যে এখান থেকে বাদ দিয়ে দিতাম, রিমুভ করে দিতাম। বাট এখন তো আপনাদের রিমুভ করতে পারতেছি না, কিছুই করার নেই। অযথাই চিল্লাচ্ছে। ওকে, এলএসআই এর গুরুত্ব, দ্যাট মিন্স আমরা যদি এলএসআই বিষয়টা বুঝে যাই, তাহলে আর এলএসআই এর গুরুত্ব বোঝানোর দরকার নাই, কারণ গুরুত্ব আমরা এমনি বুঝে গেছি যে আসলে দরকার কিনা। দরকার আছে। কন্টেন্টটাকে কি করে একদম ন্যাচারাল করে। আমার যে ক্লাসটা ছিল ওই দিন, বেসিক ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন, মোটামুটি ক্লাসটা কি ভালো ছিল না? একদম ন্যাচারাল ছিল না, যে পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা বুঝে গেছি। ঠিক ওইটা যদি কোনো একটা আর্টিকেলে থাকতো, তাহলে কি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝতে পারতেন না? কথা নাই। গুগল সহজে টপিক বুঝে। ওকে, গুগল তো বুঝতেই পারবে যদি আমরা এলএসআই কিওয়ার্ড দিয়ে ইন্ডিকেট করে দেই। র্যাঙ্কিং এর ইমপ্রুভ হবে, গুগল বুঝলে র্যাঙ্কিং হবে, কিওয়ার্ড স্টাফিং কমে। আচ্ছা, কিওয়ার্ড স্টাফিংটা কি? কালকে বলছিলাম, স্টাফিং মানে কি বলেন? স্টাফিং মানে কি? মানে ভিড় জমানো, তাই না? এরকম কিছু। আচ্ছা, একটা কিওয়ার্ড ধরেন যে এই যে আমি আমার হচ্ছে এটা আর্টিকেল, তাই না? এটা হচ্ছে আমার ধরেন একটা আর্টিকেল পেজ। এবার এইখানে হচ্ছে আমার টাইটেলটা আছে, টাইটেল আমার প্রাইমারি কিওয়ার্ডটা এইখানে আছে, হ্যাঁ। এবার হচ্ছে এইখানে আমার H2, এখানে H2, ঠিক আছে, এখানে H3, এখানে H3, H4 আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি আমি এখন মনে করেন যে প্রাইমারি যে কিওয়ার্ডটা আছে সেটা দেই, আমার যে মেইন কিওয়ার্ডটা আছে এটা যদি আমি এইখানে দেই, এবার এইখানেও যদি মেইন কিওয়ার্ড দেই, এইখানেও যদি মেইন কিওয়ার্ড দেই, এইখানেও যদি মেইন কিওয়ার্ড দেই, এইখানেও মেইন কিওয়ার্ড, আর্টিকেলে তো আমার মেইন কিওয়ার্ড সম্পর্কে থাকবেই। তাহলে কি আমার কিওয়ার্ড কি গাদাগাদি হচ্ছে না? বাট আমি যদি এলএসআই কিওয়ার্ড গুলো ইউজ করি, আমার তো টপিকের মধ্যেই থাকতেছে, বাইরে যাচ্ছে। আমি যদি এখানে এলএসআই কিওয়ার্ড গুলো ইউজ করি,
আমার কিওয়ার্ডটা যথেষ্ট হচ্ছে 100টা ওয়ার্ডের মধ্যে একটা করে কিওয়ার্ড প্লেসমেন্ট রাখা হচ্ছে ন্যাচারাল। ঠিক আছে, এটা আপনারা ট্রাই করবেন। আচ্ছা, এইখানে যদি আমি এখন এলএসআই কিওয়ার্ড গুলো ইউজ করি, আমার কি আর্টিকেলটা পড়তে সুন্দর হচ্ছে না? এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে আমি এসইও সম্পর্কে বলছি, এখানে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বলছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুকের মধ্যে হচ্ছে আমি কি বলছি এখানে, আহ ফেসবুকের মধ্যে আর কি আছে, কন্টেন্ট। ফেসবুকের মধ্যে ধরেন আমি ফেসবুক কন্টেন্ট, তার মানে দেখেন H2 থেকে আমি H3 তে গেলাম, H4 এ গেলাম, বুঝাইতে পারছি? H2 H3 নিয়ে মনে হয় না আর প্রশ্ন হবে। তাও প্রশ্ন আছে? ইমন গালিব, এটা টপিকটা হচ্ছে আমার, এটা ট্যাগটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমার তাহলে কি H2, আমার পুরো টপিকটা কি নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে। এবার এটা হচ্ছে আমার H2 হচ্ছে এসইও নিয়ে, ঠিক আছে, এসইও নিয়ে H2 টা আমি দিছি, ডিজিটাল মার্কেটিং এর তো অংশ এটা, তাই না? এবার এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও যেমন আলাদা একটা অংশ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আলাদা একটা অংশ, তাহলে এটা কি H2 না? বুঝতে পারছেন? এবার এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আসে হচ্ছে H2 দুইটা না, H2 অনেকগুলো হবে, এক একটা টপিক। এই যে দেখেন এখানে, এই যে আপনার মেইন কিওয়ার্ড যদি কি ডিজিটাল মার্কেটিং হয়, তাহলে এখানে কি, এগুলো কি এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে, এইগুলো প্রত্যেকটাই H2, এখানে প্রত্যেকটাই H2 ধরতে পারেন আপনি। এটা যদি H1 এ রাখেন, এগুলো আপনাকে H2 তে রাখতে হবে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং না দিয়ে যদি আমরা এখানে, আপনি আসলে মেন বিষয়টাই বোঝেন নাই, যে আসলে H1 জিনিসটা কোথায় থাকে। আচ্ছা, কোন সম্পর্কে আর্টিকেল পড়বো বলেন? টি শার্ট, ওকে, টি শার্ট, এটা লিখতে তো, এটা তো আমার হচ্ছে টি শার্ট ডায়াগ্রাম, এগুলো হচ্ছে প্রাইসিং চলে আসতেছে, ঠিক আছে। টি শার্ট সম্পর্কে হচ্ছে না, আমরা একটা আর্টিকেল পড়বো কোন একটা টপিকে, এটা ডিজিটাল মার্কেটিং। আচ্ছা দেখেন, এই যে জিনিসটা আছে না, এই যে পুরোটা, এখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং লেখা আছে, তাই না? এই পুরোটাই হচ্ছে, ও হচ্ছে এটা ডিজাইন, ঠিক আছে, এই পেজটাও ডিজাইন করছে, এই পুরোটা হচ্ছে আমার H1। এবার আপনি খুঁজেন এই পুরো আর্টিকেল এরকম কোনো আছে কিনা, আছে? অথবা এই যে, এই যেটা এখানে দেখেন, এটা, এটা কি আছে, হেডিং 2, ঠিক আছে। এবার হেডিং 2 এর মধ্যে দেখেন এখানে কি লিখছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এসেনশিয়াল টুডে, আজকের জন্য ডিজিটাল মার্কেটিংটা কেমন। ধরুন আজকের জন্য আমি যদি ডিজিটাল মার্কেটিংটা বুঝতে যাই, তাহলে সবার আগে আমাকে কি বুঝতে হবে, ডিজিটাল মার্কেটিংটা কি, এটা কি H3। এবার আজকের জন্য ডিজিটাল মার্কেটিংটা বুঝতে গেলে আমার অ্যান আলট্রা কানেক্টেড ওয়ার্ল্ড, আমার এই পুরো দুনিয়ার সাথে, দুনিয়ার বিষয়টা বুঝতে হবে, এটা হচ্ছে H, ঠিক আছে। এটা হচ্ছে H4, মানে H4 টপিকে ক্লাস শেষ। আরো বিষয় বিস্তারিত আছে, যেটা হচ্ছে আলাদা বলা যায়, মানে এর আন্ডারে পড়ে না। এই জিনিসটা হচ্ছে আজকের দুনিয়ার মধ্যে ডিজিটাল মার্কেটিং কি, এটা এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ছে, এটার মধ্যে পড়ছে, যার কারণে এটার হচ্ছে
এর আন্ডারে হেডিং করে দেওয়া হয়েছে, বাট এই যে ওয়ার্ডটা এটা এর আন্ডারে পড়ে নাই, যদি এর আন্ডারে পড়তো তাহলে এটা H5 হয়ে যেত, যদি এর আন্ডারে পড়ে নাই দেখে কিন্তু এটা এর আন্ডারে পড়ছে, যার কারণে এটা হচ্ছে কি H4 রয়েছে, এটা H4 রয়েছে, বুঝতে পারছেন বিষয়টা। বাট আমার H1 কয়টা থাকবে, একটাই। আরো আসলেই আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে আবার জিজ্ঞেস করেন, আমি আবার বোঝাবো। H1 সবচেয়ে বড় হয়, বলেন উল্টা কি বললাম, বলেন বলেন আপনি এটা এটা থেকে বলতেছেন, হ্যাঁ বলেন কি বলছি আমি, উল্টা কি বলছি। কোনটা এটা, সবচেয়ে বড় H1, তারপরে H2 H3 H4 H6। আপনি H1 করতে হেডলাইন 1 তে বলতে সেটারে H1 এটা H মানে হেডলাইন বা হেডিং, এখন তো বুঝছেন, হেডলাইন 1, হেডলাইন 2, এই হেডলাইন 2 এর আন্ডারে হেডলাইন 3, এখন বুঝতেছেন। এই 6 হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কিওয়ার্ড ওই তাহলে মোটামুটি আমরা কি কিওয়ার্ড সম্পর্কে অবগত, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আমরা সবকিছুই বুঝলাম যে কিওয়ার্ড কেমন হয়, কিওয়ার্ড কি, এলএসআই কিওয়ার্ড কি, কিওয়ার্ড ইনটেন্ট সব বুঝলাম, তাই না। এবার হচ্ছে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাব বা কিওয়ার্ড বের করতে যাব, একটা কিওয়ার্ড যখন আমরা খুঁজবো, আমরা ওই পূর্ববর্তী বিষয়গুলো মাথায় রাখার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে যে এই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করার জন্য কতটা কষ্টকর। ডিফিকাল্টি মানে কি, কঠিন, তাই না। ডিফিকাল্ট মানে কি, কঠিন না। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে এই কিওয়ার্ডটা আসলে কতটা কঠিন, একটি কিওয়ার্ড র‍্যাঙ্ক করা কত কঠিন সেটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি বলে, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি কম হয়, মানে যদি কঠিন কম হয় তাহলে র‍্যাঙ্ক করতে সহজ, আর যদি কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হয় তাহলে র‍্যাঙ্ক করাতে কঠিন, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড মাপ কি এখানে দেওয়া আছে, নাই। আচ্ছা, স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে যে আমরা সবসময় যেহেতু বিগিনার, আমরা চেষ্টা করবো 30 এর মধ্যে 0 to 30 এই পর্যন্ত রাখার, এটা হচ্ছে সেফ জোন। এইসব কিওয়ার্ড গুলো নিয়ে আমরা খুব ইজিলি র‍্যাঙ্ক করতে পারি, বুঝতে পারছি। আচ্ছা, একটু পরে বুঝবো। কিওয়ার্ড ডিফিকাল্টি বিষয়টা তো বুঝতে পারছি নাকি, যে কিওয়ার্ড ডিফিকাল্টি কি। ডিফিকাল্টি মানে হচ্ছে ওই কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করা কতটা কঠিন, কিওয়ার্ডের কিডি কি এরকম এই জিনিস আমরা একটু পরে দেখতেছি যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম ওই যে আপনাদেরকে বললাম যে মানুষ মাসে কতবার সার্চ করতেছে সেইটা, ঠিক আছে, এটা আমরা পরে দেখব। সিপিসি, কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক, এই যে আমি যেসব কিওয়ার্ড গুলো নিচ্ছি এই কিওয়ার্ড গুলোতে আমি যদি সবার উপরে টাকা দিয়ে থাকতে চাই তাহলে আমার প্রত্যেকটা ক্লিকের জন্য আমার গুগলকে কত ডলার করে দিতে হবে। যদি আমি অ্যাড চালাই, ওই প্রত্যেকটা ইমপ্রেশন বা প্রত্যেকটা ক্লিক পাওয়ার জন্য আমি গুগলকে কত টাকা করে দিব, এটা হচ্ছে সিপিসি, বুঝতে পারছি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, ভালো কিওয়ার্ড নির্বাচন। আচ্ছা, এটা দেখেন যে ভালো কিওয়ার্ড নির্বাচন করার নিয়ম। একটি ভালো কিওয়ার্ডের কি থাকে, সার্চ ভলিউম থাকতে হবে। কিছু কিওয়ার্ড আমরা এমন দেখবো যে সার্চ ভলিউমে নাই, ওইসব কিওয়ার্ড তো নেওয়া যাবে না, কারণ মানুষ সার্চ করতেছে না। যেসব কিওয়ার্ডে মানুষ সার্চ করতেছে না সেগুলো নিয়ে আমাদের লাভ আছে। ওকে, কম্পিটিশন কম থাকতে হবে। খুব বেশি কম্পিটিশন থাকলে আমরা টিকে থাকতে পারবো না, আমরা এমনি জানি, কারণ আমরা বিগিনার, অথবা যে কোনো একটা নতুন কিছু শুরু করার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবসময় বড় কিছু নেওয়ার জন্য। কালকে মেবি ব্যাকলিংকের বিষয়টা বোঝানোর সময় বুঝাইছি যে একটা কি ওয়েবসাইটের
যদি মনে করেন যে রেফারেল ব্যাকলিং এ থাকে প্রায় মিলিয়ন, আর আপনি সেখানে 200-300 করে র্যাঙ্কিং এ যেতে পারবেন না। ঠিক আছে, ওকে। নিচড লেভেল নিচড লেভেল হতে হবে, সিপিসি ভালো হতে হবে, মানে সিপিসি একটু কম হতে হবে। খুব বেশি সিপিসি থাকলে ওটা চলবে না, কারণ ভবিষ্যতে আমার ক্লায়েন্ট ওটা দিয়ে অ্যাডও চালাতে পারে, তার ওই পেজটাকে দিয়ে অ্যাডও চালাতে পারে। তখন তার প্রত্যেকটা ক্লিকের জন্য যদি আমি $10 একটা কিওয়ার্ড সিলেক্ট করি, ওই একটা কিওয়ার্ডে সে অ্যাড চালানোর জন্য $10 তার দিতে হবে। এটা হয়, মানা যায়? আচ্ছা, ওকে। কিওয়ার্ড রিসার্চের জন্য যে আমাদের টুলস গুলো আছে সেটা হচ্ছে আমরা লিখে রাখতে পারি গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে অ্যাশরেফ, সেমরাশ, উবার সাজেস্ট, গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস আরেকটা কাজে ব্যবহার করা হয়, তো কি জানো? আমরা কোন সময় দেখছিলাম বলেন তো? নিশ সিলেকশনের সময়। গুড, এটা আমরা দেখছিলাম নিশ সিলেকশন করার সময়। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার টুলস। ওকে, এবার আমরা হচ্ছে একটু কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা দেখি।